আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে খামারের যে সমস্ত ডিম জমা হয়ে আছে, এতদিন পর্যন্ত ডিম মেশিনের ভিতরে দিই নেই, কারণ হচ্ছে কারেন্ট অনেক পরিমাণে লোডশেডিং দিচ্ছিল, যার ফলে হচ্ছে ডিম যদি বসাইতাম তাহলে হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এখন মোটামুটি লোডশেডিংটা একটু কমেছে, তাই ফ্রিজ থেকে বের করে আগের দিন রেখে দিয়েছি। এরপরে আজকে সকালে হচ্ছে ডিমগুলোকে বের করে প্রথমে হচ্ছে স্প্রে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিচ্ছি, যাতে কোনো ধরনের জীবাণু না থাকে ডিমের গায়ের উপরে। যদি জীবাণু থাকে তাহলে ওইটা পরবর্তীতে বোর্ডিংয়ের সময় সমস্যা করে, বাচ্চার উপর অ্যাটাক করে আর কি জীবাণুগুলো। সেই কারণে আগে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে একটু ফ্যানের বাতাস দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আর মেশিনটা যেহেতু অনেক দিন ধরে রাখা ছিল, প্রায় 1 মাস পর্যন্ত এটা অফ ছিল, ডিম দিই নেই, এই কারণে হচ্ছে প্রথমে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে ভালোভাবে কাপড় দিয়ে মুছে এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ মেশিনের ভিতরেও যদি জীবাণু থাকে তাহলেও সমস্যা হতে পারে। এটা খুব সেন্সিটিভ বিষয়, যারা এই সমস্ত কাজ করেন তারা অবশ্যই বুঝেন যে এগুলো জীবাণু কীরকম মারাত্মক হতে পারে। এই কারণে এটাকে মুছে স্প্রে করে ভালো করে এখন হিট মেশিন চালু করে দিয়েছি, যাতে এটা হিট হয়ে মোটামুটি জীবাণু যদিও থাকে ওগুলো শেষ হয়ে যাবে আর কি। এই কারণে রেখে দিয়েছি। এখন হচ্ছে ডিমগুলোকে ওই যে ট্রে আছে মেশিনের ট্রে, ওইগুলোতে হচ্ছে আমি একটা একটা করে ওগুলোকে করতে হবে আর কি, বসাইতে হবে। বসানোর পর হচ্ছে এগুলোকে মেশিনে সেট করতে হবে। তো সেই কাজটাই এখন করছিলাম। প্রথমেই হচ্ছে ট্রেগুলোকে আবার জীবাণুমুক্ত করছি। প্রত্যেকটা কাজে এখানে জীবাণুমুক্ত করা লাগবে, না হয় আপনার পরবর্তীতে সমস্যা হবে। যে কারণে হচ্ছে এগুলোকে ভালোভাবে দুনো পাশেই স্প্রে করে নিচ্ছি। এখন হচ্ছে একটা একটা করে ডিম বাছাই করে, যাতে ছোটো ডিমগুলো এখানে বসাবো না। ছোটো ডিম যদি দেই তাহলে বাচ্চার যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটা থাকবে না। তো এগুলো হচ্ছে ইউরোপিয়ান কোয়েল, উন্নত জাতের যে ইউরোপিয়ান, এগুলা ডিমগুলো একটু বড় হয়। এই কারণে হচ্ছে এগুলোতে মূলত একসাথে বসানোর জন্য একটু ফাঁকা করে দিয়েছি। আর এগুলো হচ্ছে জাপানি কোয়েলের ডিম, এগুলো একটু সাইজ ছোটো, তাই এগুলো একসাথে করে দেওয়া যায়, লাগায় দেওয়া যায়। ওইগুলো ওই যে দেখতে পাচ্ছেন, ওইগুলো একটা একটা ফাঁকা দিছি। আর এটা আমার মতো লাগিয়ে দিছি, সমস্যা হয় না। এটা জাপানি কোয়েলের ডিম একটু ছোটো হয়। তো যাই হোক, মোটামুটি ডিম সেট করা হয়ে গেছে। এখন হচ্ছে মেশিনটাকে খুলে বন্ধ করে নিয়েছি আগে, এরপর আবার জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিলাম। তারপর হচ্ছে এখন ডিমগুলোকে ওই ট্রেগুলো হচ্ছে এখানে সুন্দর করে বিছিয়ে দেবো, তাহলেই কাজ শেষ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইউরোপিয়ান কোয়েলের ডিম, এখানে মোটামুটি সেট করা হয়ে গেছে। ওইটা হচ্ছে জাপানি কোয়েলের ডিম। এখন হচ্ছে মেশিন লাগিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে হচ্ছে চালু করে দেব। আর এখানে আর্দ্রতার জন্য পানি দিতে হয়। তো যেহেতু আমি স্প্রে করেছি মেশিনে, ডিমে স্প্রে করেছি, সে কারণে এখন আর পানি দিব না, কারণ এখান থেকে প্রথম অবস্থায় যেহেতু স্প্রে করা হয়েছে, এখানে আর্দ্রতা অনেক পরিমাণেই থাকবে, সাধারণ থেকে অনেক বেশি থাকবে, কারণ পানি যেহেতু স্প্রে করা হয়েছে, এই কারণে এক্সট্রা পানি আর দিব না। মোটামুটি একদিন এভাবে চলবে। তারপর হচ্ছে পরের দিন হচ্ছে আমি এখানে পানি, যে এটাতে পানি দিব আর কি। তো আজকে আর লাগতেছে না, আগামীকালকে দেবো ইনশাল্লাহ। তো এখানে অতিরিক্ত গরমের কারণে মনে হয় একটা পাখি, ইউরোপিয়ান পাখি, এটা ডিম পাড়তেছিল, এটা স্ট্রোক করেছে মনে হচ্ছে, বা ভাইরাস এটা করতে পারে, সেই কারণে ওষুধ প্রয়োগ করা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। যাই হোক, এগুলো যারা করেন তারা জানেন, অনেক সেন্সিটিভ বিষয়, সব দিকে সতর্ক থাকা লাগে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।